Assalamu alaikum, my dear students. How are you? I hope you are well and safe at home. আমরা গত 3টা ক্লাস ধরে সৈকত ফ্যামিলির উপরে আলোচনা করছিলাম। প্রথম ক্লাস আমরা সৈকত ফ্যামিলির টেক্সট এবং কিছু ভোকাবুলারি আলোচনা করেছিলাম। তোমরা জানো দ্বিতীয় ক্লাসে আমরা 1 নম্বর প্রশ্ন ম্যাচিং এবং 2 নম্বর প্রশ্ন ট্রু ফলস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো সুতরাং আজকে যারা তৃতীয় ক্লাসে প্রথম আমার এই ক্লাস দেখছো তাদেরকে আমি বলবো যে আগের 2টা ক্লাস আগে দেখবা, তারপর আমার তৃতীয় ক্লাসটা দেখবা। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা আমাদের আজকের ক্লাস শুরু করার আগে তোমাদের একটু স্মরণ করিয়ে দিই যে গত ক্লাসে আমরা তোমাদেরকে 5টা প্রশ্ন দিয়েছিলাম। তো সেই প্রশ্নকে নিয়ে অবশ্যই আজকে আলোচনা করব, তোমাদের সলভ করে দেব। তো তোমরা অবশ্যই খাতা কলম এবং তোমাদের টেক্সট বুক নিয়ে আমার ক্লাসটা দেখবে। তো সেই 5টা প্রশ্ন আলোচনা করার আগে আমি আজকে আরো নতুন 10টি প্রশ্ন, আগের 5টা নতুন 10টি, মোট 15টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ক্লাস। Okay, dear students. First question number A. What is সৈকত? সৈকতের পেশা কি? তো আমরা প্রথমেই প্যাসেজটা দেখে নিই। প্যাসেজের দ্বিতীয় অংশে সৈকত সম্পর্কে বলা হয়েছে। দ্বিতীয় অংশের এই জায়গায় হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। এখান থেকে আমরা উত্তরটা পেতে পারি। এটা খুবই সহজ একটা প্রশ্ন, কঠিন না। So the answer is সৈকত is a student. সৈকত is a student. গুড প্রয়োজন নেই, গুড দেওয়ার কোনো প্রয়োজন নেই। লিখলে মার্কস পাওয়া যাবে না তা না, তবে লেখার কোনো প্রয়োজন নেই। উত্তরগুলো অবশ্যই টু দা পয়েন্ট, যথাযথ, যা চেয়েছে শুধু সেটুকু হয় সবচেয়ে ভালো। সো হোয়াট ইজ সৈকত? সৈকত ইজ এ স্টুডেন্ট। আমরা এই প্রশ্নের আরো অন্য উত্তর লিখতে পারি বিকল্প, অথবা হি ইজ আ স্টুডেন্ট। সৈকতের বদলে আমরা হি লিখতে পারি, হি ইজ আ স্টুডেন্ট। আবার আমরা চাইলে শুধুমাত্র আ স্টুডেন্ট শুধু এইটুকু লিখতে পারি, কিন্তু এইটুকু না লেখাই ভালো। যদিও সমাপনী পরীক্ষার মার্কিং স্কিমে এরকম সংক্ষিপ্ত উত্তরও দেয়া থাকে, সেই জন্য আমি এখানে লিখেছি যে এটা একটা বিকল্প। অবশ্যই এটা একটা বিকল্প, এটা লিখলে অবশ্যই মার্কস পাওয়া যাবে, কিন্তু এটা না লেখাই ভালো। সৈকত ইজ আ স্টুডেন্ট অর হি ইজ আ স্টুডেন্ট, এই দুটার যে কোনো একটা উত্তর লেখাই সবচেয়ে ভালো। সো নেক্সট গো টু নাম্বার বি। হোয়াট ক্লাস ইজ সৈকত ইন? সৈকত কোন ক্লাসের স্টুডেন্ট? সৈকত কিসে পড়ে? সৈকত কোন ক্লাসে পড়ে? সো আমরা এই উত্তরটা পাবো এই জায়গায়, সৈকত ইজ ইন ক্লাস 5। এই ইনফরমেশন থেকে আমাদের উত্তরটা লিখতে হবে। এটাও একটা সহজ প্রশ্ন। সো দ্য আনসার ইজ সৈকত ইজ ইন ক্লাস 5। 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 হুবহু এই লাইনটা তুলে দিলে আনসার হয়ে যাবে। আরো বিকল্প আমরা লিখতে পারি হি ইজ ইন ক্লাস 5 অর ইন ক্লাস 5। আমরা আগেই বলেছি ইন ক্লাস 5 আমরা লিখবো না, খুব বেশি সমস্যা না হলে আমরা লিখবো না। সৈকত ইজ ইন ক্লাস 5, হি ইজ ইন ক্লাস 5, এই দুটোর মধ্যে আমরা উত্তর লিখবো। নেক্সট নাম্বার সি। হু ডাজ সৈকত লিভ উইথ? হু ডাজ সৈকত লিভ উইথ? অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল হুম ডাজ সৈকত লিভ উইথ। এখন যেখানে আগে হুম হতো সেখানে এখন আর হুম হয় না, হু হয়। আমাদের ইংলিশ ফর টুডে ক্লাস 5 এর টেক্সট বইয়ে পুরো বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও হুম শব্দটি নেই। এখন হুমের বদলে হু আছে। আগের বইগুলোতে হুম ছিল, কিন্তু এখন হুমের জায়গায় হু হবে, এটা মনে রাখতে হবে। সো হু ডাজ সৈকত লিভ উইথ? সৈকত কাদের সাথে বাস করে? So let's take a look at the passage. So passage আমরা দেখছি, প্যাসেজের কোন জায়গায় ইনফরমেশন আমরা দেখে নিই। সৈকত ইসলাম lives with his parents. সৈকত ইসলাম তার পিতামাতার সাথে বাস করে। So this is the answer. So the answer is সৈকত lives with his parents. সৈকত lives with his parents. সৈকত ইসলামের শুধু ইসলামটা বাদ দিয়ে এখানে সৈকত lives with his parents লিখে দেওয়া হয়েছে। অনেকে উত্তর লেখার সময় সৈকত ইসলাম lives with his parents in a flat in বগুড়া সব পুরো লাইনটা তুলে দেয়, এরকম উত্তর লেখা ঠিক না। হু ডাজ সৈকত লিভ উইথ? সৈকত কাদের সাথে বাস করে? সৈকত লিভস উইথ হিজ প্যারেন্টস। প্রশ্ন যা উত্তর তা, শুধু এভাবে উত্তর লেখাই ভালো। বিকল্প আমরা আরো উত্তর লিখতে পারি সৈকতের বদলে হি লিভস উইথ হিজ প্যারেন্টস, সে তার পিতামাতার সাথে বাস করে, নো প্রবলেম। আমরা আরো সংক্ষেপে লিখতে পারি উইথ হিজ প্যারেন্টস, সে তার পিতামাতার সাথে বাস করে, জাস্ট উইথ হিজ প্যারেন্টস, তার পিতামাতার সাথে, এটুকু আমরা লিখতে পারি। তো আমরা আগেই বলেছি এত সংক্ষিপ্ত আমরা লিখবো না, আমরা এই দুইটার মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করব। নেক্সট নাম্বার টি। Where does সৈকত's family live? Where does সৈকত's family live? সৈকতের পরিবার কোথায় বাস করে? Very good question, very easy question. So
we can get the answer from here. আমরা এখান থেকে আনসারটা পেতে পারি। সৈকত ইসলাম lives with his parents in a flat in বগুড়া। সৈকত ইসলাম তার পিতামার সাথে বগুড়ার একটা ফ্ল্যাটে বাস করে। সো সৈকতের পরিবার কোথায় বাস করে? সৈকতের পরিবার বগুড়ায় বাস করে। সো দিস ইজ দ্য আনসার। সো দ্য আনসার ইজ সৈকত's family lives in বগুড়া। সৈকত's family lives in বগুড়া। আমরা আরো বিকল্প লিখতে পারি they live in বগুড়া, তারা বগুড়ায় বাস করে। and in short in বগুড়া, আমরা আবারও বলছি in বগুড়া, this is an option, this is an answer, but this is not good, so we should avoid it. আমাদের এটা না লেখাই ভালো, আমাদের এই দুটোর মধ্যে লেখাই ভালো। so next number E, what does সৈকত's father do? সৈকতের বাবা কি করেন? what does সৈকত's father do? সৈকতের বাবা কি করেন? এই প্রশ্নটা অন্যভাবে ঘুরিয়ে করা যেত, what is সৈকত's father? what is সৈকত's father? অথবা এভাবেও করা যেত, what is Mr. ইসলাম? সো আমরা এই প্রশ্নটার দেখি ইনফরমেশনটা কোত্থেকে পাই। হ্যাঁ, his father Mr. Rashidul Islam is a banker. his father Mr. Rashidul Islam is a banker. তো আমরা জানছি সৈকতের বাবা ব্যাংকে কাজ করে বা একজন ব্যাংকার। সো দ্য আনসার ইজ সৈকত's father is a banker. সৈকত's father is a banker or his father is a banker or a banker. আমরা আরো লিখতে পারি his father is a banker, না লিখে he is a banker ও আমরা লিখতে পারি, নো প্রবলেম। what does সৈকত's father do? he is a banker, no problem at all. তো আমরা এই দুইটা এবং হি ইজ আ ব্যাংকার এই তিনটা উত্তরের মধ্যে রাখবো, এর ছোট উত্তর আমরা লিখবো না। সো নাও নাম্বার এফ, হোয়াট ডাজ হিজ মাদার ডু? তার মা কি করে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইনফরমেশনটা, শি ইজ আ হাউস ওয়াইফ, ভেরি ইজি আনসার। সো দ্য আনসার ইজ his mother is a housewife. his mother is a housewife or she is a housewife. আমরা his mother এর বদলে ডাইরেক্ট she is a housewife লিখতে পারি or a housewife. This is an option, but আমরা এই দুটার মধ্যে থাকবো। Next, number Z. What does his mother enjoy in her free time? What does his mother enjoy in her free time? তার মা কি উপভোগ করেন in her free time? তার অবসর সময়ে তার মা কি উপভোগ করেন? So in the passage we see, but Shoykot's mother is Mrs. Monora Islam. She is a housewife. In her free time she enjoys sewing. in her free time, তার অবসর সময়ে she enjoys sewing. সে সেলাই করা পছন্দ করে। সো আমরা এটা দেখলাম। সো the answer is in her free time, তার অবসর সময়ে his mother enjoys sewing. কিন্তু আমরা হুবহু এইটুকুও লিখতে পারি, in her free time she enjoys sewing. হুবহু আমরা এটা যদি তুলে দিই আমাদের কোনো সমস্যা নেই। she enjoys, আবার আমরা এভাবেও লিখতে পারি, she enjoys sewing in her free time. in her free time এটা আমরা পরে দিতে পারি যে সে সেলাই করা উপভোগ করে in her free time, তার অবসর সময়ে। আমরা এভাবেও লিখতে পারি only she enjoys sewing. সে সেলাই করা উপভোগ করে, শুধু এইটুকু, সে সেলাই করা উপভোগ করে, তিনি সেলাই করা উপভোগ করেন, শুধু এইটুকু। নাম্বার 8, what does his father write in his leisure? তার অবসর সময়ে তার বাবা কি করেন? এখানে ফ্রি টাইমের বদলে লিজার শব্দটি ব্যবহার করা আছে। লিজার মিন্স অবসর সময়। সো আমরা একটু ইনফরমেশনটা দেখি কোথায় আছে। বাট ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন্স টু মিউজিক। তো এখানে তিনি দুইটা কাজ করেন, গান শুনেন এবং গল্প লিখেন, কিন্তু এখানে শুধু জানতে চাওয়া হয়েছে হোয়াট ডাজ হিজ ফাদার রাইট? তার বাবা কি লিখেন? সো আমরা প্রথম অংশ থেকে পেয়ে যাচ্ছি, in his free time Mr. Islam writes stories, গল্প লিখেন। so the answer is in his leisure his father writes stories. তার অবসর সময়ে তিনি গল্প লিখেন। his father writes stories in his leisure, আমরা এইটুকু লিখতে পারি, তার বাবা গল্প লেখেন তার অবসর সময়ে। or he writes stories, শুধু এইটুকু লিখলেও হবে, he writes stories, তিনি গল্প লিখেন। নাম্বার I, what does সৈকত watch on TV every day? সৈকত প্রতিদিন টেলিভিশনে কি দেখে? সৈকত প্রতিদিন টেলিভিশনে কি দেখে? এটার ইনফরমেশন আমরা পাচ্ছি এখানে। সো হি ওয়াচেস কার্টুনস অন টিভি এভরিডে, তাই সে প্রতিদিন টেলিভিশনে কার্টুন দেখে। সো ভেরি গুড আনসার, ভেরি ইজি আনসার। সো দ্য আনসার ইজ সৈকত ওয়াচেস কার্টুনস। সৈকত ওয়াচেস কার্টুনস অন টিভি এভরিডে। ইচ্ছে করলে আমরা হিও লিখতে পারি, হি ওয়াচেস কার্টুনস অন টিভি এভরিডে, অর হি ওয়াচেস কার্টুনস, নো প্রবলেম, অর only cartoons. This is also an answer, just cartoons, কিন্তু আমরা এটা অ্যাভয়েড করব অবশ্যই। নাম্বার জি,
how do you spend your leisure? How do you spend your leisure? That means তোমার leisure তুমি কি করে spend করো, তুমি বাই করো। এখানে আমরা সৈকতের ইনফরমেশন পাচ্ছি, সৈকতের ইনফরমেশন দেখে আমরা লিখতে পারি অথবা আমাদের মতো করে আমরা লিখতে পারি। এখানে বেশ কিছু উত্তর আমি দেখাচ্ছি। I read books, আমি বই পড়ি। জাস্ট I read books, আমি বই পড়ি। দেন I walk in the park, আমাদের টেক্সট বুকের কোন এক জায়গায় আছে I walk in the park, আমি পার্কে হাঁটি। শুধু এইটুকু লিখলে হতে পারে। or I listen music, আমি মিউজিক শুনি, আমি গান শুনি। or I watch TV, আমি টিভি দেখি। or I spend my leisure, আমি আমার অবসর সময় কাটাই প্লেইং ফুটবল, ফুটবল খেলে। প্রত্যেকটার সাথে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। I read books, I spend my leisure reading books, I spend my leisure walking in the park, I spend my leisure listening music, I spend my leisure watching TV, এভাবে আমরা লিখতে পারি। তো আমরা আজকে যে প্রশ্নগুলো, নতুন প্রশ্নগুলো ছিল সেগুলো আলোচনা করলাম। এবার আমাদের হোমওয়ার্ক যেগুলো আমরা গতকালকে দিয়েছিলাম সেই হোমওয়ার্কগুলো একটু দেখে নিই। এই 5টা প্রশ্ন আমরা দিয়েছিলাম হোমওয়ার্ক হিসাবে, এই 5টা প্রশ্নের উত্তর আমরা দেখি। হোমওয়ার্কের প্রথম প্রশ্ন, হোয়াট ডাজ মিস্টার ইসলাম ডু ইন হিজ ফ্রি টাইম? মিস্টার ইসলাম তার অবসর সময় কি করে? ভেরি গুড কোয়েশ্চেন। এখানে ইনফরমেশনের মধ্যে আমরা দেখছি, বাট ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক। আমরা পুরোটা তুলে দিলে আমাদের কোনো সমস্যা নেই। ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন্স টু মিউজিক। সো দ্য আনসার ইজ মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন্স টু মিউজিক ইন হিজ ফ্রি টাইম। ইন হিজ ফ্রি টাইম আগে দিলে বা পরে দিলে কোনো সমস্যা নেই। অথবা ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন্স টু মিউজিক, এখানে আগে দেওয়া হয়েছে। or in his free time he, মিস্টার ইসলামের বদলে আমরা হি দিতে পারি, he writes stories and listens to music, সে গল্প লিখে এবং গান শুনে। আমরা এভাবেও লিখতে পারি in his free time, এই শব্দটি আমরা লিখবো না, এই শব্দগুচ্ছটি লিখবো না, he writes stories and listens to music, শুধুমাত্র সে গল্প লিখে এবং কবিতা এবং গান শুনে, শুধু এইটুকু আমরা লিখবো। in his free time এই শব্দগুলো আমরা লিখবো না। so next, why does সৈকত watch cartoons on TV? Why does সৈকত watch cartoons on TV? সৈকত কেন টেলিভিশনে কার্টুন দেখে? আমরা ইনফরমেশনটা এখানে থেকে পাচ্ছি, he wants to improve his English, so he watches cartoons on TV every day. সে টেলিভিশনে কার্টুন দেখে এই কারণে যে সে তার ইংরেজির উন্নতি করতে চায়। so the answer is সৈকত watches cartoons on TV to improve his English. Just to improve his English, এই ইনফরমেশনের মধ্যে এটার উত্তর আছে। সৈকত watches cartoons on TV to improve his English. আমরা এভাবে উত্তরটা লিখতে পারি, he watches cartoons on TV, he watches cartoons on TV to improve his English. জাস্ট সৈকতের বদলে আমরা হি দিয়ে দিলাম। অথবা আমরা লিখতে পারি সৈকত wants to improve his English, এই ইনফরমেশনটা আগে দিয়ে দিলাম। so he watches cartoons on TV, তাই সে টেলিভিশনে কার্টুন দেখে। অথবা he watches cartoons on TV because he wants to improve his English, সে টেলিভিশনে কার্টুন দেখে because কারণ he wants to improve his English, সে তার ইংরেজির উন্নতি করতে চায়। or just to improve his English, to improve his English, তার ইংরেজির উন্নতি করার জন্য। শুধু এইটুকু লিখলেও হবে, তবে আমরা চেষ্টা করবো এত ছোট উত্তর না লিখে উপরের গুলা লিখবো। নাম্বার 3, why does সৈকত read books about animals? সৈকত কেন প্রাণীদের সম্পর্কে বই পড়ে? সবচেয়ে ক্রিটিক্যাল প্রশ্ন এটা তোমাদের জন্য। তো এই প্রশ্নের আনসারটা আমরা মূলত এখানে পাই, he likes books about animals, especially tigers and lions. সে প্রাণীদের সম্পর্কে বই পড়তে পছন্দ করে, বিশেষ করে বাঘ এবং সিংহ। এইটুকুর মধ্যেই উত্তর আমাদের খুঁজতে হবে। কিন্তু এখানে লেখা আছে why does সৈকত read books about animals? কেন সৈকত প্রাণীদের সম্পর্কে বই পড়ে? সৈকত প্রাণীদের সম্পর্কে বই পড়ে কারণ সে হয়তোবা সে প্রাণীদের পছন্দ করে, প্রাণীদের সম্পর্কে সে জানতে চায়, এগুলোই। এই জন্য আনসার এইরকম হবে। সৈকত read books about animals because he likes animals. সৈকত প্রাণীদের সম্পর্কে বই পড়ে কারণ সে প্রাণীদের পছন্দ করে। সৈকত reads books about animals because he likes animals, কারণ সে প্রাণীদের পছন্দ করে। অথবা he reads books about animals because he wants to know about animals, কারণ সে প্রাণীদের সম্পর্কে জানতে চায়। because he wants to know about animals, কারণ সে প্রাণীদের সম্পর্কে জানতে চায়, এটা একটা কারণ হতে পারে। or he reads books about animals because he is curious about animals, সে প্রাণীদের সম্পর্কে কৌতূহলী। he is curious, শব্দটা একটু দেখে নাও, curious, যে প্রাণীদের সম্পর্কে কৌতূহলী। and এভাবে আমরা লিখতে পারি he reads books about animals to know about animals, সে প্রাণীদের সম্পর্কে বই পড়ে কারণ সে প্রাণীদের সম্পর্কে জানতে চায়, to know about animals, এভাবে লিখতে পারি। আমরা এভাবেও লিখতে পারি শুধু to know about animals, প্রাণীদের সম্পর্কে জানতে বা জানার জন্য। তো এটা আমরা
না লেখার চেষ্টা করবো, এটা আমরা অ্যাভয়েড করব, আমরা উপরের যে কোনো একটা লিখব। নাম্বার 4, হু আর দ্য কাস্টমার্স অফ মনোয়ার ইসলাম? হু আর দ্য কাস্টমার্স অফ মনোয়ার ইসলাম? মনোয়ার ইসলামের কাস্টমার কারা? ভেরি গুড কোয়েশ্চেন. So the information is here. She often gets orders from her friends and neighbors. সে তার প্রতিবেশী এবং তার বন্ধুদের কাছ থেকে প্রায় অর্ডার পায়। তাহলে আমরা বুঝতে পারলাম তার কাস্টমার হলো, তার কাছে যারা জামা কাপড় বানাইতে দেয় তারা হলো তার বন্ধু এবং প্রতিবেশী। সো দ্য আনসার ইজ হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স আর হার কাস্টমার্স। তার বন্ধুরা এবং প্রতিবেশীরাই হলো তার কাস্টমার। হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স আর হার কাস্টমার্স। অথবা আমরা এভাবে লিখতে পারি দ্য কাস্টমার্স অফ মনোয়ারা ইসলাম, এখান থেকে দ্য কাস্টমার্স অফ মনোয়ারা ইসলাম আর হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স, এভাবে আমরা লিখতে পারি। অথবা হার কাস্টমার্স আর হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স, হার কাস্টমার্স আর হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স, এভাবে লিখতে পারি। হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স আর হার কাস্টমার্স, প্রথম যেটা ছিল ওটা জাস্ট উল্টাইয়ে দিয়েছি, হার কাস্টমার্স আর হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স। অ্যান্ড হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স, শুধু এইটুকু লিখে উত্তর করা যায়, এটাও একটা অপশন, এটাও একটা আনসার, কিন্তু আমরা এটা লিখবো না, আমরা এইগুলো লেখার চেষ্টা করব। নাম্বার 5, হোয়াট ডু ইউ ডু টু ইমপ্রুভ ইউর ইংলিশ? একদম তোমার পার্সোনাল প্রশ্ন, তোমার জন্য। তুমি তোমার ইংরেজির উন্নতি করার জন্য কি করো? তো সৈকতের এখানে আমরা সৈকতের ইনফরমেশন থেকে দেখছি সৈকত এখানে দুইটা কাজ করে, সে টেলিভিশনে কার্টুন দেখে এবং সে ইংরেজি বই পড়ে। সো আমরা কি করি, তুমি কি করো? সো তুমি এগুলো করতে পারো। টু ইমপ্রুভ মাই ইংলিশ, তুমি এভাবে লিখতে পারো, আমার ইংরেজির উন্নতির জন্য আই ওয়াচ কার্টুনস অন টিভি অ্যান্ড রিড ইংলিশ বুকস। যেটা সৈকত বলেছে ঠিক সৈকতেরটা এটা, যে আমি টেলিভিশনে কার্টুন দেখি এবং ইংরেজি বই পড়ি। অথবা টু ইমপ্রুভ মাই ইংলিশ আই ওয়াচ কার্টুনস, শুধুমাত্র একটা, যে টেলিভিশন আমার ইংরেজির উন্নতির জন্য আমি কার্টুন দেখি। অথবা টু ইমপ্রুভ মাই ইংলিশ আই রিড ইংলিশ বুকস, এই অংশটুকু, যে আমার ইংরেজির উন্নতির জন্য আমি ইংরেজি বই পড়ি। অথবা টু ইমপ্রুভ মাই ইংলিশ আই রিড ইংলিশ স্টোরিজ, আমি ইংরেজি গল্প পড়ি। আই প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, আমি ইংরেজি কথা বলা চর্চা করি উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে। টু ইমপ্রুভ মাই ইংলিশ, এটাও হতে পারে যে আমি ইংরেজি উন্নতির জন্য আমার বন্ধুদের সাথে আমি ইংরেজিতে কথা বলা। এইভাবে আমরা এখানে যে 5টা উত্তর আছে যে কোনো একটা আমরা লিখতে পারি। সো বন্ধুরা, আজকে আমরা আমাদের সবগুলো মোটামুটি এখানে 5টা, ওইদিকে 10টা, মোট 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করা যায় তোমাদের এই পুরো প্যাসেজটি বুঝতে এবং প্রশ্নগুলোর উত্তর এর পরে লিখতে কোনো সমস্যা হওয়ার কথা না। আশা করি তোমরা সেগুলো পারবে এবং সবগুলো বুঝতে পেরেছো। এক জায়গায় আমরা এগুলো দেখতে পাচ্ছি, আজকে যে 15টা প্রশ্ন, প্রথম দিকে 10টা, পরে হোমওয়ার্কগুলো সহ যে 15টা প্রশ্ন এক জায়গায় আমরা দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা দেখতে পাচ্ছ। সো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা সারাদিনে মূলত 3 নম্বর নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে 4 নম্বর নিয়ে আলোচনা করব। তো 4 নম্বরে সাধারণত কম্পোজিশন থাকে। তো কম্পোজিশনের জন্য এখানে আমি 1, 2, 3, 4 4টা কম্পোজিশন, এখানে আরেকটা, মোট 5টা কম্পোজিশন মোটামুটি আলোচনা করব আগামী ক্লাসে। তো তার আগে এই 5টা কম্পোজিশন তোমরা বাসায় একটু স্টাডি করবা, সৈকতস ফ্যামিলি টেক্সট থেকে একটু ট্রাই করবে এই 5টা কম্পোজিশন কি করে লেখা যায়, তোমরা একটু চেষ্টা করবে। যদি কোনো সমস্যা হয়, নো প্রবলেম, সমস্যাগুলো ইনশাল্লাহ সলভ হয়ে যাবে আগামী ক্লাসে। তো আগামী ক্লাসের আগে তোমরা অবশ্যই বাসায় তোমাদের নোটবুকে এই 5টা কম্পোজিশন ট্রাই করবা। 5টা যদিও না হয়, অন্ততপক্ষে 2-3টা করে রাখার চেষ্টা করবে। Dear students, no more today. I hope you have enjoyed today's class and do your homework, stay at home and stay safe. See you again inshallah. Assalamu alaikum warahmatullah.